তোমাদেরও কি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন এখনো পাওনি? আর যে ফাঁকা ঘরটিতে আছে সেটিতে কি লিখে অ্যাপ্লাই করতে হয় সেটা জানো না? তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে কীভাবে কন্টেন্ট মনিটাইজেশন তোমরা পাবে, কিংবা ফাঁকা ঘরটা কী লিখতে হয় সেটা লিখে কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটাই আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তোমরা যে ফেসবুক আইডিটিতে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে চাও কিংবা আবেদন করতে চাও, সেই আইডিটি লগ ইন করবে এবং তার প্রোফাইল অপশনে আসবে। আসার পর এখানে দেখতে হবে যে প্রফেশনাল ড্যাশবোর্ড, এই অপশনটিতে ক্লিক করবে এবং এরকম একটি ইন্টারফেস আসবে। জাস্ট এই উপরে এই স্ক্রলটা করবে, এই সাইডের দিকে স্ক্রল করবে এবং মনিটাইজেশন অপশনে ক্লিক করবে। তো এরকম একটি পেজ আসবে, জাস্ট একটু নিচের দিকে আসবে। এখানে আসার পরে দেখতে পাচ্ছ কন্টেন্ট মনিটাইজেশন, এর উপর ক্লিক করবে। ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এখানে দেখাচ্ছে আই এম ইন্টারেস্ট। তো আই এম ইন্টারেস্টের উপরে ক্লিক করবে। এখানে একটা ফাঁকা ঘর এসছে, তো এখানে আমি তোমাদেরকে একটা টেক্সট লিখে দেবো, ঠিক আছে? যেটা লিখে অ্যাপ্লাই করলে তোমাদের মনিটাইজেশন অনেক তাড়াতাড়ি সেট আপ পাবে, কন্টেন্ট মনিটাইজেশন, ঠিক আছে? তো এই টেক্সটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেবো। সেই টেলিগ্রাম চ্যানেলে দেখতে পাচ্ছ এরকম টেলিগ্রাম চ্যানেল আসবে। জাস্ট এখানে লিখবে মনিটাইজেশন টুল আনলক আবেদন, ঠিক আছে? এটা লেখার সঙ্গে সঙ্গে যেটা দেখতে পাচ্ছ আমি যে লেখাটি দিচ্ছি সেই লেখাতে জাস্ট এখানে ক্লিক করবো, হোল্ড করবে এবং ওই কপি অপশানে ক্লিক করে জাস্ট এখান থেকে লেখাটাকে কপি করে নেবে। তো কপি করার পরে তোমরা এরকম আবার ফেসবুক আসবে। ফেসবুক আসার পরে যে এই খালি ঘরটা আছে, এই খালি ঘরটার উপর ক্লিক করে হোল্ড করে রাখবে, ঠিক আছে? তো এখানে ক্লিক করে হোল্ড করার সঙ্গে সঙ্গে এখানে পেস্ট অপশন ক্লিক করবে এবং আমার যে লেখাটি আছে সেটি পেস্ট হয়ে গেছে সম্পূর্ণ লেখাটি। তো জাস্ট এখান থেকে সাবমিটে ক্লিক করে এখান থেকে এই লেখাটি সাবমিট করে দেবে।